আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। বিকেলের নাস্তায় চা বিস্কিটের একঘেয়েমি দূর করতে নিয়ে এসেছি ঝটপট মজাদার পুরি আলুর তরকারির রেসিপি, যেটি বিকেলের নাস্তাকে করে তুলবে মুখরোচক। রেসিপি দেখার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি। প্রথমে পুরি তৈরির জন্য 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেল আর ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে মিশ্রণটিকে এভাবে একটু মুঠো করে নেবেন। দেখবেন এটা এমনিতে ভেঙে যাচ্ছে না, কিন্তু একটু চাপ দিলে ঝুরি ঝুরি হয়ে ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে তেল আর ময়দা ভালো মতো মিশে গিয়েছে। এবার হাফ কাপ কুসুম গরম পানি একটু একটু করে মিশিয়ে আমি মজার একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এটার ওপর হালকা তেল দিয়ে 20 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা হাঁড়িতে 4 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আরেকটু নেড়ে অ্যাড করছি হাফ কাপ কেটে রাখা বরবটি। যে কোনো সবজি ভাজির ক্ষেত্রে শক্ত উপকরণগুলোকে প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ফালি করা 4-5টা কাঁচামরিচ। এবার সেদ্ধ করা 6টি আলু এভাবে কিউব করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ এড করছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া। এবার সব মশলাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি এড করছি। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিব। পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ ডাবলি। এখন সব কিছু আর একটু মিশিয়ে নেব। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে এখানে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে বেলুনে একটু তেল লাগিয়ে পুরি লেচি থেকে ছোট ময়দার টুকরো নিয়ে হালকা চাপ দিয়ে ছোট ছোট পুরি তৈরি করে নেব। এই পুরিগুলো কিন্তু অনেকটা সময় পর্যন্ত মচমচে থাকবে। এখন গরম তেলে একটা একটা করে পুরি ছেড়ে দিয়ে তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।